টেনান্ট মেনুতে গেলাম, ক্রিয়েট কন্ট্রাক্ট, ক্রিয়েট টেনান্ট হওয়ার কথা, বাটনটা পিছনে দেওয়া হচ্ছে ক্রিয়েট কন্ট্রাক্ট, এটা ক্রিয়েট টেনান্ট। একই বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে। An error occurred while processing a request. The first name field is required. Okay. The last name field is required. The email field is required. The password field is required. The phone number, the total number, 1 2 3। আচ্ছা, এখানে যে জিনিসটা খুবই জরুরি সেটা হলো আমরা এই ধরেন আমি এভাবে করেও লিখতে পারি, আবার এভাবে করেও লিখতে পারি। অনেক সময় এটা টাইপ করার সময় কান্ট্রি, স্টেট এগুলো ভুল হতে পারে। তো এই কান্ট্রি, স্টেট, সিটি, জিপ কোড এই জিনিসগুলো অবশ্যই যে প্রিডিফাইন্ড যে ড্রপ ডাউন গুলো পাওয়া যায় সেগুলো আমাদের ইউজ করতে হবে। কান্ট্রি সিলেক্ট করলে সেই কান্ট্রির স্টেট গুলো অটো লোড হয়ে যাবে, স্টেট সিলেক্ট করলে তার সিটি গুলো লোড হবে। জিপ কোডটাকে আপনারা আমরা ম্যানুয়াল রাখতে পারি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যাড্রেস ডিটেল। এখন একটা একটা করে ইনফরমেশন দেই। ফোন নাম্বারের ক্ষেত্রেও আমার কান্ট্রি কোডটা থাকবে ড্রপ ডাউনে। যে জিনিসগুলো হয় যে ফোন কন্ট্যাক্ট নাম্বার আমরা কান্ট্রি কোডটা দিয়ে দেই যে বিডি, এটা হচ্ছে 880, তারপরে অন্যান্য যে যে সেটা। যে টেনেন্টটা মাত্র ঢুকছে সেটার ক্ষেত্রে এন্ড ডেটটা জায়গায় আমরা একটা কন্টিনিউয়েশন দিব। যদি কন্টিনিউ থাকে তাহলে চেক থাকবে কন্টিনিউ, তখন আর এন্ড ডেটটা দেখাবে না। আর যদি আমি এটা আনচেক করে দিই তখন এন্ড ডেটটা শো করবে। কোনো কিছু ইনসার্ট হচ্ছে না। ফার্স্ট নেম ফিল্ড একটা এরর মেসেজ দেখাচ্ছে, এই জন্য আমি এখানে কোনো টেনেন্ট অ্যাড করতে পারতেছি না। এই ফর্মটাতে সমস্যা থাকার, কি সমস্যা হচ্ছে একটু দেখবো।